নভেম্বরের মাঝামাঝি হয়েছে আর শীতটা কিন্তু ঝাঁকিয়ে পড়েছে। যাই হোক বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এদিকে কিন্তু দোকান খুলেছি। আর বাইরে এত পরিমাণ শীত জমাতে কী বলবো, সোয়েটার পরতে বাধ্য হয়েছি আজকে। তো এদিকে দোকানে কিছু কাস্টমার ছিল, তাদের কিছু ছবি এবং কিছু জেরক্স ছিল। আপাতত সেই কাজগুলো কিন্তু কমপ্লিট করলাম এবং তারপর দেখি আমার বাইকে তেল নেই। সুতরাং এখন আমাকে পাম্পে যাওয়া উচিত, কিন্তু এখন আমি পাম্পে যাব না, কারণ পাম্প আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। যাই হোক বন্ধুরা, এই লোকাল দোকান থেকে তেল নিয়ে নিয়েছি এবং তেল নিয়ে আপাতত আমি বেরিয়ে পড়লাম কিন্তু মাঠের উদ্দেশ্যে, কেননা মাঠে বাবা রয়েছে, খাবার নিয়ে যেতে হবে। যাই হোক বন্ধুরা, খাবার নিয়ে চললাম মাঠে। তো মাঠে এসে দেখে দেখো চারিদিকে শাকসবজি বেশ ভালো লাগছে। আর আমাদের মাঠে আলু লাগানো রয়েছে, সেখানে কিন্তু বাবা জল দিতে এসেছে। আর এই যে পাইপগুলো দেখছো, এখানে যে ফুটোগুলো থাকে না, এইগুলো ছোটোবেলায় কী করতাম বলতো, এই ঘাস টাস দিয়ে একটু বড় করে দিতাম, বেশ ভালো হতো। মানে যত জল পড়বে তত ভালো, এরকমটা মনে হতো। কিন্তু এখন যত বড় হচ্ছি তত বুঝতে পারছি ব্যাপারগুলো সমস্ত কিছুই। যাই হোক বন্ধুরা, আপাতত মাঠ থেকে এখন ফিরছি বাড়ি ফিরে আপাতত আজকে বাইকটাকে অনেকদিন বাদে সার্ভিসিং করব। কেননা বাইক কোনোদিন আমার দ্বারা ধোয়া হয় না, মানে আগে হতো কিন্তু এখন টাইমের অভাবে সেটা করতে পারি না। যাই হোক বন্ধুরা, বাইকটাকে ধুয়ে মুছে আমি চলে যাই সেলুনে গিয়ে চুল দাড়ি কেটে আমি কিন্তু রওনা দিই বাড়ি। আর এদিকে বাড়ি ফিরে আপাতত হয়ে গেছে এখন বিকেলবেলা দোকান খুলে দোকানে যে কাজ ছিল সেগুলো করলাম এবং সন্ধ্যেবেলা আমাদের এখন একটা পিকনিক রয়েছে, যার জন্য কিন্তু এখন সমস্ত রকম ব্যবস্থা চলছে। আর ব্যবস্থা চলার পাশাপাশি রান্নাবান্না কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে।